খুলল প্রশান্ত বর্মনের ফাইল। প্রশান্ত বর্মনকে মনে আছে নিশ্চয়ই, জলপাইগুড়ির রাজগঞ্জের অপসারিত ভিডিও, যার বিরুদ্ধে সোনার ব্যবসায়ীকে, দত্তাবাদের সোনার ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ, সেই প্রশান্ত বর্মনের ফাইল খুলল। প্রশান্তর নিউ টাউনের ফ্ল্যাট থেকে ফের নমুনা সংগ্রহ। নিউ টাউনের এই ফ্ল্যাটেই সোনা ব্যবসায়ীকে খুনের অভিযোগ। প্রশান্তর ফ্ল্যাটের সব দরজা ভেঙে নমুনা সংগ্রহ করা হলো। গত বছর 29শে অক্টোবর স্বর্ণ ব্যবসায়ীকে খুনের অভিযোগ এই প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। রাজগঞ্জের অপসারিত ভিডিও, প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ। কথা বলবো, অনুপ রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। অনুপ, প্রশান্ত বর্মন এর আগেও একবার পুলিশের জালে ধরা পড়েছিল, সেবার একজন পথচারী তাকে ধরিয়ে দিয়েছিলেন, কিন্তু জামিন পেয়ে যান। কোনো এক অজ্ঞাত কারণে কোনোভাবেই প্রশান্ত বর্মনের টিকিট নাগাল পাচ্ছিল না পুলিশ। অবশেষে তার ফাইল খুলল। কিভাবে এগোচ্ছে তদন্তের কাজ? দেখো, স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলা যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় কিন্তু বারবার কিন্তু পুলিশের পক্ষ থেকে তদন্ত করলেও একাধিকবার তার খোঁজ পাওয়া গেল। দেখা গেছে নিউ টাউনের রাস্তায় মদ্যপ অবস্থায়, তারপরেও পুলিশ তার টিকি ছুঁতে পারেনি। তাকে গ্রেপ্তার করলেও পরবর্তী ক্ষেত্রে তাকে জামিন দিয়ে দিতে হয়। এবং দেখা যায় এই স্বর্ণ ব্যবসায়ী যে খুনের ঘটনায়, যে স্বর্ণ ব্যবসায়ী খুন করা হয়েছিল অপহরণ করে, যে খুনের ঘটনা মারধর করে, সেই ঘটনাটা কিন্তু তিনি বারবার বেপাত্তা হয়ে গেছিলেন। একাধিকবার কিন্তু আদালতে দ্বারস্থ হয়েছেন, কিন্তু শেষমেশ পুলিশ তার টিকি ছুঁতে পারেনি। এবং পালাবদলের পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে সিট একটি গঠন করা হয়েছিল, সিটের সংখ্যা বাড়ানো হলো। বিধাননগর ডিসি ডিডির নেতৃত্বে এই সিটের পক্ষ থেকে তদন্ত প্রক্রিয়া কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নিউ টাউনের চার্চের ফ্ল্যাট, যেখানে খুনের ঘটনা ঘটিয়েছিলেন তিনি, এবং সেই জায়গায় কিন্তু দেখা গেল গতকাল রাত ভোর তল্লাশি অভিযান করা হলো সিটের পক্ষ থেকে, যেখানে এসটিএফ আধিকারিক তারা উপস্থিত ছিল। এবং সেখান থেকে যে কটি ঘর রয়েছে সেখানে তালা ভেঙে তারা ভিতরে প্রবেশ করে, সেখান থেকে রক্তের নমুনা থেকে শুরু করে একাধিক নমুনা তারা সংগ্রহ করে। এসএসএলের টিমকে নিয়ে তারা সেখানে পৌঁছেছিলেন এবং সেখান থেকে তারা নমুনা সংগ্রহ করে। এর আগে যখন স্বপন কামিলা খুনের ঘটনা ঘটেছিল, সেক্ষেত্রে কিন্তু একাধিকবার তার সম্মুখীন হতে হয়েছিল পুলিশকে, কিন্তু কোনোভাবে তার টিকি ছুঁতে পারেনি পুলিশ। কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশের পক্ষ থেকে যে সিট গঠন করা হয়েছিল ডিসির নেতৃত্বে, সেই সিটের সংখ্যা যেমন বাড়ানো হলো, পাশাপাশি তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নতুন করে ফাইল খোলা হচ্ছে। সেই কারণেই নিউ টাউনের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে কিন্তু ইতিমধ্যে রাত ভোরই তল্লাশি অভিযান করা হয় এবং সেখান থেকে বিপুল পরিমাণ ডিজিটাল এভিডেন্স থেকে শুরু করে রক্তের নমুনা থেকে শুরু করে একাধিক নথি উদ্ধার করেছে, যা তদন্তে অনেক অগ্রগতি আনবে এমনটা মনে করছে। তার কারণ প্রশান্ত বর্মনের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, তথ্য প্রমাণ ছিল, তারপরেও প্রশান্ত বর্মন যে ভিডিও, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারেনি। কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে প্রশান্ত বর্মন কিন্তু বিপাকে, এমনটা বলা চলে। সেই কারণে পুলিশের পক্ষ থেকে সিট গঠন করা হয়েছে। যে তদন্তের সিটের দায়িত্ব হচ্ছে বিধাননগর ডিসি ডিডি, এবং তার সঙ্গে রয়েছে 6 জন দক্ষ অফিসার, যারা এই গোটা তদন্ত প্রক্রিয়া করবে। সেই কারণেই গতকাল রাত ভোর এই যেখানে খুনের ঘটনা হয়েছে নিউ টাউনের ফ্ল্যাটে, সেখানে হানা দেয় এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ নথি সহ একাধিক তথ্য ইতিমধ্যে উদ্ধার করেছে সিটের আধিকারিকরা। সেখানে এসটিএফ আধিকারিক তারা উপস্থিত ছিলেন। ধন্যবাদ।